বাড়ি থেকে র‍্যাব ধরে নিয়ে যাওয়ার দুদিন পর অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরল নিথর দেহ। পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া। কিশোরগঞ্জের ভৈরবে র‍্যাবের হেফাজতে মারা যাওয়া সুরাইয়া খাতুনকে ৩১ ঘণ্টা পর দাফন করা হয়েছে। শনিবার বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বরুণাকান্দা গ্রামে ওই নারীকে দাফন করা হয়। এর আগে শুক্রবার রাতে র‍্যাব হেফাজতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে লাশের ময়নাতদন্ত করা হয়। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে বলছেন চিকিৎসক। যেসব ফাইন্ডিংস পেয়েছি সেসব ফাইন্ডিংস লিপিবদ্ধ করেছি এবং সেই মোতাবেক আমরা রিপোর্ট অতি শীঘ্রই ছেড়ে দেব। গত ১৬ মে রাতে নান্দাইল থানার সামনে থেকে একটি হত্যা মামলার আসামি সুরাইয়া বেগম ও একই রাতে ঢাকা থেকে তার ছেলে তাইজুলকে গ্রেফতার করেন র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। পরদিন শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় সুরাইয়াকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় র‍্যাব। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র‍্যাব হেফাজতে শারীরিক নির্যাতনে গৃহবধূ সুরাইয়ার মৃত্যু হয়েছে অভিযোগ স্বজনদের। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে বলেও দাবি তাদের। এদিকে ওই নারীর মৃত্যুর ঘটনায় ভৈরব থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তার উপর অনেক নির্যাতন টর্চারিং করা হয়েছে, যার কারণে সে মারা গেছে। ছাপার মধ্যে আপনার চোরের দাগ আছে, গালও আপনার এই যে কপালে দাগ আছে। আমার নাতিও নাই, আমার বউও নাই। আমি বিশ্বাস ওখানে যাওয়ার কিছুক্ষণ পরে যেহেতু মৃত্যুর খবর আসছে, তাহলে তো এখানে কোনো চক্রান্ত বা কোনো কিছু আছে। এদিকে ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে কথা বলছেন না র‍্যাবের কর্মকর্তারা। বারবার চেষ্টা করেও সরাসরি ও মোবাইল ফোনে দায়িত্বশীল কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি সুরাইয়াকে আটকের পর শুক্রবার সকালে ভৈরব ক্যাম্পে সংবাদ সম্মেলন ডাকলেও পরে সেটি বাতিল করা হয়। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। সুরাইয়া বেগম নান্দাইলের বরুণাকান্দি গ্রামের আজিজুল হকের স্ত্রী। পুত্রবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে গত ১৩ মে সুরাইয়া সহ তার স্বামী ও ছেলের বিরুদ্ধে নান্দাইল থানায় একটি মামলা হয়। সময় সংবাদ, কিশোরগঞ্জ।